Abia. Important con cục của con người tụi nó tụi chị chẳng hạn con gì fuck. আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কী খবর, কেমন আছেন? চলে আসলাম কোরবানিদের আরেকটা টুকিটাকি ঘোরাঘুরি ভ্লগ নিয়ে। আমার হাজব্যান্ডকে আগেই বলা ছিল যে আমরা আরেকদিন ঘুরতে যাব, সেখানে গিয়ে আমি জাস্ট কফি খাবো, বিকজ আপনারা সবাই জানেন আমি কফি কতটা পছন্দ করি। সো কোনো অকেশন বা একটা ভালো দিনে না আমার খুব ইচ্ছা করে যে খুব সুন্দর একটা ক্যাফেতে যাব, রিল্যাক্সে বসে সুন্দর করে আমি আমার একটা কফি এনজয় করবো, খুব সুন্দর একটা কফি নিব। সো সেটা চিন্তা করে চিন্তা করে ভাবলাম যে আমরা গুলশানের ওইদিকে যাই। গুলশানের ওখানে তো অনেক ক্যাফে আছে। সো আমরা খুব ফাস্ট রেডি হয়ে সুন্দর মতো আমি আমার মেয়ে প্রায় ম্যাচিং ড্রেস হয়ে গিয়েছিল। দেন আমরা চলে গিয়েছিলাম যে এখন যে খুব বেশি হাইপড একটা ক্যাফে, তো আমরা লেডোরে গিয়েছিলাম। তো লেডোরটা আসলে একটা ফ্রেঞ্চ ক্যাফে, আর যেহেতু ফ্রেঞ্চ ক্যাফে সো ফুল ক্যাফেটা একটা ফ্রেঞ্চ ভাইব দিচ্ছিল, মানে ফিল হচ্ছিল অ্যামেলি ইন প্যারিস। আমার যেহেতু ফ্রেঞ্চ ক্যাফে খুব পছন্দ, আর ওদের ডেকোরেশনটা ঠিক অনেকটা ওরকমই, মানে ট্রাই করেছে, কম্বিনেশনটা খুব সুদিংভাবে রাখার চেষ্টা করেছে। আমার খুব ভালো লাগছিল। আর সেখানে গিয়ে দেখলাম মোটামুটি একদম ফাঁকাই ছিল, কেউই ছিল না। দুটা মানুষ পার্সন ছিল, তাছাড়া একদম টোটালি ফাঁকাই ছিল। মানে আমরা এমন একটা টাইমে গিয়েছি যেটা আমরা খুব সুন্দরভাবে ফাঁকা পেয়েছি, ওরকম ভিড় ছিল না। বাট বিকজ আমি যতদূর জানি এখানে অনেক বেশি ভিড় হয়। দেন আমরা ঘুরে ঘুরে সব ধরনের যে বেকারি আইটেমগুলো থাকে, ক্রোসান, দেন পাই, পেস্ট্রি, চকলেট, এভরিথিং, বেশিরভাগই তো এখানে আসলে সুইট থিং ছিল, মানে মিষ্টি জাতীয় জিনিস বেশি ছিল। আর স্পাইসের মধ্যে বলবো স্যান্ডউইচ ছিল, প্যাটিস টাইপের কিছু জিনিস ছিল। তো আমরা ঘুরে ঘুরে অনেক দেখলাম যে কে কী নিব। তো আমি তো অবভিয়াসলি আমার কোয়েশ্চেন দেখলে আমার আর কোনো কিছু নিতে ইচ্ছা করে না যে আমি এইটাই নিব। আর আমার মেয়ে ম্যাঙ্গো একটা পায়ে দেখেছিল, সে এটা দেখে সে এটাই খাবে। সে যখন একটা জিনিস ডিসাইড করবে যে সে এটা খাবে, সে এটা ছাড়া অন্য কোনো কিছু খাবে না। আর আমি দেখতে পাচ্ছেন আমাদের খাবার অলরেডি চলে এসেছে। দেন আমরা এখন মজা করে আমার সব খাবারগুলো এনজয় করব, যেহেতু আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম। আর চিন্তা করছিলাম এত বড় একটা কোয়েশ্চেন আমি কিভাবে আর এই ক্রোসেন্টটা এত বেশি বিগ একটা সাইজ ছিল, যেহেতু আমি সাথে কফি দেন স্যান্ডউইচ অর্ডার করেছিলাম। সো আমি ভাবলাম যে এটাকে আমি হাফ করে ফেলি, যেহেতু পুরো একটা খাওয়া আমার পক্ষে পসিবল না। আমি আসলে অত বেশি সুইট পছন্দ করি না, বাট সুইট জিনিসটা আমার পছন্দ বলতে আমি খাই, বাট সেটা অ্যামাউন্টটা কম হতে হবে। যেমন যদি কেউ বলে তুমি ব্রেকফাস্টে কী পছন্দ করো, আমি বলবো যে আমাকে ব্রেকফাস্টে কেউ যদি 1 কাপ কফি আর একটা চকলেট ক্রোসেন্ট দেয়, আমার আর কিচ্ছু চাই না। তো আমাদের একটা হ্যাজেলনাট কফি ছিল, হ্যাজেলনাট ল্যাটে ছিল, এটার সাথে ছোটো ছোটো 2টা কুকিজ দিয়েছিল, যেটার টেস্ট আমি বলবো যে একদম পুরো একটা মিল্ক। দেন আমি যেটা করছিলাম কফির সাথে ক্রোসেন্টটা একদম ডুবিয়ে খাচ্ছিলাম। কার এটা পছন্দ আমি জানি না, বাট আমার তো এই কম্বিনেশনটা আমার একদম বেস্ট লাগে। আমার অলওয়েজ ফিল হয় যে আমি যদি এভরিডেই এই ব্রেকফাস্টটা করতে পারতাম তো আমার খুব বেশি ভালো লাগতো। দেন আমরা স্যান্ডউইচ অর্ডার করেছিলাম, এটাও ভালো ছিল, বাট আমার কাছে স্যান্ডউইচটা না এভারেজ লেগেছে, থাকে না যে খেয়ে খুব বেশি মজা লেগেছে বলবো যে অনেক ভালো লেগেছে, আসলে ওই টাইপটা আসলে আমার কাছে লাগেনি, যেটা সত্য কথা। আমার কাছে একটু এভারেজে লেগেছে। বাট কফি আর চকলেট ক্রোসেন্ট দেন ম্যাঙ্গো যে পাই ছিল, এগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আর স্যান্ডউইচটা ওকে ছিল, যতটা আমি আশা করেছিলাম, বাট ওই রকম আসলে লাগেনি। দেন এখানে আমরা ইচ্ছা মতো আমি অনেক ছবি তুললাম, ভিডিওস করলাম, যেহেতু আমার হাজব্যান্ডকে আমি বলেছিলাম যে আমার ঈদে তেমন কোনো ঈদের পরের দিন যে ঘুরতে গেলাম ওরকম কোনো ছবি তোলা হয়নি। এটা আমার একটা কমপ্লেন ছিল বা আমার একটা কষ্ট ছিল। তো আমার হাজব্যান্ড ওদিন একদম কোনো কমপ্লেন ছাড়া সে আমার সব ধরনের ইচ্ছা মতো ছবি ভিডিওস করে দিয়েছে। দেন ওখানে যেহেতু আমার মেয়ে জাস্ট শুধু ম্যাঙ্গো পাইটা হাফ খেয়েছিল, ফুল ওভাবে আসলে কভার করতে পারিনি। সো আমরা চিন্তা করলাম কাছাকাছি কোথায় যাওয়া যায়, KFC-তে চলে গিয়েছিলাম। ওখানে আমরা লাঞ্চটা করলাম, যেহেতু দূরের কোথাও যাওয়া পসিবল না, দেরি হয়ে যাচ্ছিলো, প্লাস অনেক গরম ছিল। দিন রাস্তাটা আমার নামার পর বের হওয়ার পর বের হওয়ার আগে খুব সুন্দর বৃষ্টি হয়েছিল, সো একটু ঠান্ডা বাতাস ছিল। দেন আমরা ভাবলাম যে একটু হালকা হাঁটি। আর আমার মেয়ে তো মাশাআল্লাহ দিলে দেখতে পাচ্ছেন, সে হাঁটতে খুব পছন্দ করছে। তো খুব সুন্দর একটা দিন গেছে, ইনশাল্লাহ আবার যাবো সেখানে। সবাই বেশি ভালো থাকবেন, দেখা হবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।